সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৎকর্মশীলদের অভিভাবক, তৌবাকারীদের তৌবা কবুল করেন এবং ভগ্ন হৃদয়গুলোতে প্রশান্তি দান করেন। আমরা বিনীত বান্দাদের মতো সেই মহান ও পূত পবিত্র সত্তার প্রশংসা করি, নৈকট্য প্রাপ্তদের মতো তার শুকরিয়া আদায় করি এবং প্রত্যাবর্তনকারীদের মতো তার কাছে ক্ষমা প্রার্থনা করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি গুনাহগারদের অবকাশ দেন, গাফেলদের ব্যাপারে ধীরস্থিরতা অবলম্বন করেন এবং যারা তার দিকে ফিরে আসতে চায় তাদেরকে আশান্বিত করেন। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তার রব তাকে কিয়ামত আগমনের পূর্বে বিশ্বজগতের জন্য রহমত ও সমগ্র সৃষ্টির জন্য হিদায়ত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তার উপর তার উত্তম ও পবিত্র পরিবার পরিজন, সমুজ্জ্বল ললাটের অধিকারী বরকতময় সাহাবাইগণ এবং তাবেঈন ও কিয়ামত অবধি যথাযথভাবে তাদেরকে অনুসরণকারী সকলের উপর সালাত ও সালাম বারাকা নাজিল করুন। আম্মাবাদ, হে লোক সকল, আমি নিজকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। সুতরাং আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, আল্লাহ আপনাদের উপর রহম করুন, আপনারা আপনাদের রবের দিকে ফিরে আসুন, তার ক্ষমা, রহমত, সন্তুষ্টি কামনা করুন। কারণ তিনি সেই মহান সত্তা যিনি তার কাছে প্রার্থনাকারীদের ফিরিয়ে দেন না, মোনাজাতকারী ও প্রত্যাশীদের বঞ্চিত করেন না। হে আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলা এই নফস সৃষ্টি করেছেন এবং তাকে স্বভাবগতভাবে প্রবৃত্তির দিকে ঝোঁক, কামনা, বাসনার প্রতি দুর্বলতা, গুনাহ সংগঠন করা ও পাপে পতিত হওয়ার প্রবণতা দিয়েছেন। এটি করেছেন তার মহান হিকমত ও গভীর উদ্দেশ্যের কারণে, যার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য হলো তার ক্ষমা, মার্জনা, সহনশীলতা ও দয়ার মতো মহৎ গুণাবলী এবং পূর্ণতার নিদর্শন সমূহ প্রকাশ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন এবং এমন এক দল লোক নিয়ে আসতেন যারা গুনাহ করত, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। আল্লাহ তাআলা বলেন, যাতে আল্লাহ প্রকাশ্যে জানতে পারেন কে তাকে না দেখে ভয় করে। এর উদ্দেশ্যগুলোর মধ্যে আরো রয়েছে বান্দারা যেন ইবাদত ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে তার নিকটবর্তী হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানদের প্রত্যেকেই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সর্বোত্তম হলো তারা যারা তওবা করে। এর আরেকটি উদ্দেশ্য হলো তারা যেন আল্লাহকে স্মরণে রাখে ও তার উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং সাথে সাথেই তাদের চোখ খুলে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটি মুমিন বান্দারই কোনো না কোনো গুনাহ রয়েছে যা সে ভিন্ন ভিন্ন সময়ে করেছে অথবা যা তার সাথে আমৃত্যু লেগেই থাকে। নিশ্চয়ই মুমিনকে ফিতনা প্রবণ, তওবাকারী ও ভুলে যাওয়া স্বভাবের উপর সৃষ্টি করা হয়েছে। যখন তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় তখন সে স্মরণ করে, আর তারা যেন অনুনয় বিনয় ও ভগ্ন হৃদয় নিয়ে তার দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন, আর আমি তাদেরকে জমিনে বিভিন্ন দলে বিভক্ত করেছি, তাদের কেউ কেউ সৎকর্ম পরায়ণ আর কেউ অন্যরূপ, আর আমি তাদেরকে মঙ্গল ও অমঙ্গল দ্বারা পরীক্ষা করেছি যাতে তারা প্রত্যাবর্তন করে। আর এসব সর্বোত্তম ইবাদত এবং সর্বশ্রেষ্ঠ নৈকট্যের অন্তর্ভুক্ত, যা আকাশ ও জমিনের রবের নিকট প্রিয়। আর তিনি তার সান্নিধ্য নির্ধারণ করেছেন তাদের প্রবৃত্তির সাথে সংগ্রাম এবং কামনা বাসনার উপর বিজয়ের মাত্রা অনুপাতে। মানব মনের প্রকৃতি এবং তাদের নিহিত প্রবৃত্তি সম্পর্কে আল্লাহ তাআলার সম্যক জ্ঞানের কারণে তিনি এর জন্য এমন সব আমল ও উপায় তৈরি করে দিয়েছেন যার মাধ্যমে সেসব গুনাহ ও পাপের ক্ষতিপূরণ হয়। আর সেসব উপায়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দাদের জন্য সবচেয়ে সহজ হলো মন্দ কাজের পর ভালো আমল করা। আল্লাহ তাআলা বলেন, আর আপনি সালাত কায়েম করুন দিনের দু প্রান্ত ভাগে এবং রাতের প্রথমাংশে। নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে মিটিয়ে দে। উপদেশ গ্রহণকারীদের জন্য এটা এক উপদেশ
এবং তার নবীকে এটি করার নির্দেশ দিয়েছেন। মন্দের মোকাবেলা করুন, যা উত্তম দ্বারা তারা আমাকে যে গুণে গুণান্বিত করে আমি সে সম্বন্ধে সবিশেষ অবগত। আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, মন্দ কাজের পর ভালো কাজ করো, কেননা তা মন্দকে মিটিয়ে দেবে, আর মানুষের সাথে ভালো আচরণ করো। আল্লাহ তাআলা এটিকে এই উম্মতের মধ্যে নাজাত প্রাপ্তদের গুণাবলী হিসেবে নির্ধারণ করে বলেন, আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে, আর আমার দেওয়া রিজিক থেকে গোপনীয় প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করে, তাদের জন্য রয়েছে আখিরাতের শুভ পরিণাম। অনুরূপভাবে এটি পূর্ববর্তী উম্মতের মধ্যে নাজাত প্রাপ্তদের অন্যতম গুণ ছিল। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি এদের পূর্বে কিতাব দিয়েছিলাম তারাই এতে ঈমান আনে, আর যখন তাদের কাছে এটা শোনানো হয় তখন তারা বলে, আমরা এতে ঈমান আনলাম, নিশ্চয়ই এটি আমাদের রবের পক্ষ থেকে সত্য, নিশ্চয়ই আমরা এর পূর্ব থেকেই মুসলিম। এদেরকে তাদের প্রতিদান দুবার দেওয়া হবে, কারণ তারা ধৈর্য ধারণ করত এবং ভালো কাজ দ্বারা মন্দ দূর করত, এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করত। হে আল্লাহর বান্দাগণ, আমল অনেক, নেক কাজ বিভিন্ন ধরনের, এবং সবই মন্দের পর ভালো কাজ করার অধীনে পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বিষয়ের দিক নির্দেশনা দেব না যা দ্বারা আল্লাহ গুনাহ মিটিয়ে দেন এবং মর্যাদা সমুন্নত করেন? তারা বলেন, হ্যাঁ হে আল্লাহর রসুল, নিশ্চয়ই। তিনি বললেন, কষ্ট সত্ত্বেও ভালোভাবে ওযু সম্পন্ন করো, মসজিদের দিকে বেশি বেশি পদচারণা করো, এবং এক সালাতের পর অন্য সালাতের অপেক্ষায় থাকো। এটাই হলো রিবাত, আল্লাহর পথে সীমান্ত পাহারা দেওয়া। আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার বালতির পানি তোমার ভাইয়ের বালতিতে ঢালাও সদকা স্বরূপ, অর্থাৎ তোমার ভাইয়ের বালতিতে ঢালাও সৎকা স্বরূপ। সৎ কাজের আদেশ দান ও অসৎ কাজ হতে নিষেধ করা ও সদকা স্বরূপ। তোমার ভাইয়ের দিকে হাসি মুখে থাকানো সদকা স্বরূপ। পথ থেকে পাথর কাটা ও হাড় সরানো তোমার জন্য সদকা স্বরূপ, এবং পথভ্রষ্ট ব্যক্তিকে পথ দেখিয়ে দেওয়াও সদকা স্বরূপ। এটি বুখারী আল আদাবুল মুফরাদ কিতাবে, তিরমিজি তার সুনন কিতাবে বর্ণনা করেছেন। আর যেসব আমলের মাধ্যমে আল্লাহ মন্দ কাজগুলো মিটিয়ে দেন এবং গুনাহসমূহ মুছে দেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তৌহিদের আমল। আর তৌহিদের নেকি কত মহান তা কি আপনারা জানেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকবে, আমার কাছে আশা রাখবে, আমি তোমাদেরকে মাফ করব। তোমরা যা কিছু হয়েছে আমি তা পরোয়া করব না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি আমার সাথে শরিক না করা অবস্থায় পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, তাহলে আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। কাজেই হে আল্লাহর বান্দাগণ, আমাদের কতই না প্রয়োজন পাপসমূহ মাফের এবং গুনাহগুলো মুছনের। বিশেষ করে এ যুগে আধুনিক প্রযুক্তির সর্বত্র প্রাধান্য বিস্তার করেছে এবং ফিতনা ফাসাদ মুমিনদের হৃদয়ে একের পর একে উপস্থাপিত হচ্ছে। সন্দেহ, সংশয়, কুভাষণা, অবাধ্যতা, অপকর্মসমূহ দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে বিনা অনুমতিতে, বিনা অপেক্ষায় হঠাৎ করে এসে হৃদয়কে হাজির হচ্ছে। সুতরাং হে পাপী ও অবহেলাকারীগণ, আপনারা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হবেন না এবং আল্লাহর রহমত থেকে হতাশ হবেন না, বরং আপনারা যে গুনাহ হয়, গুনাহই করেন না কেন, সেটিকে সামনে কোনো নেক আমল দ্বারা আমল করার প্রেরণা হিসেবে গ্রহণ করুন, যেন আপনারা সবসময় আল্লাহর প্রশস্ত দয়া ও তার ক্ষমা আচ্ছাদন রহমতের ছায়ায় থাকতে পারেন। তাহলে তিনি আপনাদেরকে তার ব্যাপক ক্ষমার অন্তর্ভুক্ত করবেন এবং তার শক্তিশালী সুরক্ষা প্রাচীর দিয়ে আপনাদেরকে ঘিরে রাখবেন। হে আল্লাহ,
এই অবদ্ধ নফসের অনিষ্টতা থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে খাঁটি তওবার তৌফিক দান করুন, আমাদেরকে সেসব লোকদের অন্তর্ভুক্ত করুন যারা ভালো কাজ করে আনন্দিত হয় আর মন্দ কাজ করে ক্ষমা প্রার্থনা করে। আমি আমার এ কথা বলছি আর এ সময় আল্লাহ তাআলার কাছে আমার, আপনাদের ও অন্যান্য সকল মুসলিমদের জন্য সমস্ত গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তার বান্দাদেরকে অবকাশ দিয়েছেন, ফলে তাদেরকে শাস্তি দিয়ে তড়িগড়ি করেননি, ফলে তাদেরকে শাস্তি দিতে তড়িগড়ি করেননি। তিনি তাদের জন্য এমন সব আমল নির্ধারণ করেছেন যার মাধ্যমে তারা তাদের কৃত ত্রুটি বিচ্যুতিগুলোর ক্ষতিপূরণ করতে পারে এবং যার বিনিময়ে তিনি তাদেরকে বহুগুণ সওয়াব দান করেন। সালাত ও সালাম বর্ষিত হোক সে মহামানবের উপর, যাকে তারা রব স্বরূপ রহমত স্বরূপ প্রেরণ করেছেন, ওই সকল লোকের জন্য যারা নিজেদেরকে গুনাহকে ভয় পায় এবং নিজেদের পাপের কারণে ব্যথিত হয়। আল্লাহ তার উপর, তার পরিবার পরিজন এবং ওই সকল সাহাবাই কেরাম ও তাবেঈনদের উপর সালাত ও সালাম বারাকা নাজিল করুন, যাদের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা তার তেলাওয়াতকৃত লিখিত আয়াত সমূহে। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, মুমিন ব্যক্তি যেন পাপাচারে অভ্যস্ততা, গুনাহকে উপভোগ্য মনে করা এবং খারাপ কাজকে অভ্যাসে পরিণত করা থেকে সতর্ক থাকে, কেননা এগুলো হলো ব্যর্থতার লক্ষণ, নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার আলামত এবং পরম দয়াময় আল্লাহর নৈকট্য থেকে দূরে সরে যাওয়ার নিদর্শন। তবে যার নিজের কৃত পাপ তাকে ব্যথিত করে, যার গুনাহ থেকে তাকে দুঃখ দেয় এবং যার পাপ রাশি তাকে উদ্বিগ্ন করে ভাবিয়ে তোলে, নিশ্চয়ই এটা হলো তার ঈমানের নিদর্শন এবং দয়াময় আল্লাহর নৈকট্যের প্রমাণ। তার বান্দা যতক্ষণ বান্দা যতক্ষণ এ অবস্থায় থাকে ততক্ষণ সে মহা কল্যাণের উপর থাকে। কেননা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তার পিতার থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সৎ আমল তাকে আনন্দিত করে এবং মন্দ আমল তাকে কষ্ট দেয়, সেই হলো প্রকৃত ঈমানদার। এ হাদিসটি ইমাম আহমদ ও তিরমিজি বর্ণনা করেন। এ পর্যায়ে আপনারা সালাত ও সালাম পেশ করুন আল্লাহর সর্বোত্তম সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেমনিভাবে এ বিষয়ে আপনাদের রব আপনাদেরকে নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন, নিশ্চয় আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, তার ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রসুল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম নাজিল করুন এবং তার মর্যাদা বৃদ্ধি করুন, বারাকা দান করুন। হে আল্লাহ, আপনি সার খোলাফায়ে রাশিদিনের কনিষ্ঠ নেতা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জান্নাতে সুসংবাদপ্রাপ্ত 10 জনের বাকি সাহাবীগণ, বাইয়াতে রিদওয়ানে অংশগ্রহণকারীগণ এবং অন্যান্য সকল সাহাবায়ে কেরাম, তাবেঈন, কিয়ামত অবধি যথাযথভাবে তাদের অনুসারী সকলের প্রতি সন্তুষ্ট থাকুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন, দ্বীনের ভূখণ্ড সমূহকে রক্ষা করুন এবং আপনার একত্ববাদী বান্দাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি চিন্তাগ্রস্ত মুসলিমদের দুশ্চিন্তা দূর করুন, বিপদগ্রস্তদের বিপদ থেকে উদ্ধার করুন, ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করুন, আমাদের রোগীদের ও মুসলিম রোগীদের সুস্থতা দান করুন। হে আল্লাহ,
আপনি আমাদের দেশে আমাদেরকে নিরাপদে রাখুন, আমাদের নেতৃবৃন্দ ও শাসকবর্গকে সংশোধন করুন, আমাদের নেতা ও খাদিমুল হারমাইন শরীফাইনকে সত্য, তৌফিক ও যথার্থতার দ্বারা শক্তিশালী করুন। হে আল্লাহ, আপনি তার জীবন সুস্থতা, নিরাপত্তায় পরিপূর্ণ ও পর্যাপ্ত নিয়ামতের সাথে দীর্ঘস্থায়ী করুন। হে আল্লাহ, আপনি তাকে ও তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সকে এমন বিষয়ের তৌফিক দিন যাতে রয়েছে দেশ ও জনগণের কল্যাণ, ইসলাম ও মুসলিমদের সম্মান, উচ্চ মর্যাদা। ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আপনি সীমান্তে ও প্রত্যন্ত অঞ্চলে পাহারারত আমাদের সৈন্যবাহিনীকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে আপনার সেই চক্ষু দিয়ে পাহারা দিন যা কখনো ঘুমায় না, এবং তাদেরকে আপনার সেই অটল অপরাজেয় শক্তির ছায়ায় আশ্রয় দিন যা অপ্রতিরুদ্ধ। হে মহামহিম, হে চিরসম্মানিত। হে আল্লাহ, আপনি আমাদের দুর্বল ও নিপীড়িত মুসলমান ভাইদের জন্য শক্তিদাতা, পৃষ্ঠপোষক, সাহায্যকারী ও বিজয় দানকারী হয়ে যান। হে আল্লাহ, আপনি ফিলিস্তিন, সুদান ও অন্যান্য সকল স্থানে তাদের সাহায্যকারী হয়ে যান। হে আল্লাহ, তাদের দুর্বলতাকে শক্তিতে, তাদের ভয়কে নিরাপত্তায় এবং তাদের দুর্দশাকে প্রাচুর্য ও স্বাচ্ছন্দ্যে রূপান্তর করুন। ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদের পূর্ববর্তী ও পরবর্তী প্রকাশ্য ও প্রকাশ্য সকল গুনাহ, যে সব ত্রুটি বিচ্যুতির বিষয়ে আপনি আমাদের চেয়ে ভালো জানেন, সব কিছুই ক্ষমা করে দিন। আপনি অগ্রগামী করেন, আপনি পশ্চাদগামী করেন, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। হে আল্লাহ, আমাদের জন্য এমন সব আমলের সুযোগ করে দিন, আমাদের সব কথাগুলো সহজ করুন, যার মাধ্যমে আপনি আমাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন, আমাদের দুষ্কৃতিগুলো আড়াল করেন, আমাদের দুঃখ কষ্টের অবসান ঘটাবেন, আমাদের বিপদ আপদ দূর করবেন। নিশ্চয়ই আপনি গায়েব সম্পর্কে সম্যক জ্ঞানী। হে আমাদের রব, আমাদেরকে ইহকালের কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণ দান করুন, জাহান্নামের শাস্তি হতে আমাদেরকে রক্ষা করুন।